ঢাকা নোয়াখালী এই রুটটা আমার কাছে বাংলাদেশের একটা হট রুট বলে মনে হয়, কেননা ঢাকা থেকে মাত্র 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে আপনি পৌঁছাতে পারবেন নোয়াখালীতে। আর এই জেলাতে এত এত ব্যানার রয়েছে, মোটামুটি প্রত্যেকটা কোম্পানির বাসই 10 থেকে 15 মিনিট পর পর ছেড়ে যায়। সম্প্রতি এই রুটে সারা এক্সপ্রেস চালু করেছে তাদের ব্যবসা, এবং তারা সবগুলো এসি বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে। এমনকি মার্সিডিজের স্লিপার বাস দিয়েও সর্বপ্রথম এই রুটে তারা যাত্রী সেবা দিয়েছে। এমনকি তাদের সর্বশেষ ট্রিপ পরিচালিত হয় আমার জানা মতে রাত 12টা 12:30টায়, এবং আবার রাত 2:30টায় বা 2:20-এ সর্বপ্রথম ট্রিপ চালু হয়, অর্থাৎ মাঝখানে মাত্র 2 ঘন্টার গ্যাপ থাকে। বলা চলে মোটামুটি 20 ঘন্টায় তারা যাত্রী সেবা দিয়ে থাকে, এবং 10 থেকে 15 মিনিট পর পর তাদের ট্রিপগুলো চলাচল করছে বর্তমানে ঢাকা নোয়াখালী রুটে। তবে আজকের ভিডিওটি কিন্তু ঢাকা নোয়াখালী রুটে চলাচল করে বিভিন্ন অপারেটরগুলো নিয়ে, কার ভাড়া কত, কোন কোম্পানির বাস সবচেয়ে সেরা, এবং বাসগুলোর টাইম শিডিউল নিয়ে আলোচনা করব। চলুন শুরুতেই কথা বলি কেকে ট্রাভেলস নিয়ে। কেকে ট্রাভেলস মূলত কুমিল্লা নয়, ফেনীর পাঁচগাছি হয়ে নোয়াখালী প্রবেশ করে। এই রুটে তারা 4 ইউনিট ইকোনমি ক্লাস এসি এবং 30 ইউনিট নন এসি বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে। মূলত নোয়াখালী থেকে ঢাকা ও নোয়াখালী থেকে আব্দুল্লাহপুর এই রুটগুলোতে তারা যাত্রী সেবা দেয়। তাদের নন এসি বাসের ভাড়া 450 এবং এসি বাসের ভাড়া 510 টাকা। মূলত নোয়াখালী থেকে ভোর 5টায় এবং ঢাকা থেকে সকাল 6টায় তারা ছেড়ে যায় নোয়াখালীর উদ্দেশ্যে। যেহেতু ফেনী দিয়ে মাত্র একটা অপারেটরই চলাচল করে, তার কারণে কিন্তু তাদের বাসের যাত্রীর চাপ মোটামুটি বেশ ভালোই থাকে। এরপরেই কথা বলি নোয়াখালীর আরেক দাপুটে অপারেটর 21 এক্সপ্রেস নিয়ে। মূলত একটা সময় এই রুটে সবচেয়ে ভালো ব্যবসা করতে এবং সবচেয়ে ভালো মানের গাড়িগুলোই ছিল কিন্তু 21-এর বহরে। তবে কালের বিবর্তনে তাদের আজ অবস্থা অনেকটাই জরাজীর্ণ। তারা এই রুটে নন এসি এবং এসি উভয় রকমের বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে। তবে এই রুটে এখন তাদের যাত্রী চাপা অনেকটা কমে গেছে। তবে আমি যেটা দেখেছি, আধা ঘন্টা পর পর তাদের ট্রিপগুলো কিন্তু নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। তাদের বহরে এখন হিনো একে 1J সিরিজের নন এসি বাসের পাশাপাশি হিনো একে 1J সিরিজের ইকোনমি ক্লাস এসি বাসগুলো চলাচল করছে। ইকোনোর বাসগুলো কিন্তু মোটামুটি অন্যান্য কোম্পানির মতো ভোরবেলা থেকে উভয় দিক থেকে যাত্রী সেবা দেওয়া শুরু করে, এবং এই রুটে এসি বাসের ভাড়া 550 টাকা এবং নন এসি বাসের ভাড়া আমার জানা মতো 480 থেকে 500 টাকার মতো। এরপরে আসি নোয়াখালীর আরেক দাপুটের অপারেটর ইকোনো সার্ভিসকে নিয়ে। মূলত ইকোনো সার্ভিস কিন্তু এই রুটে ইকোনমি ক্লাস মার্সিডিজ বেঞ্জ বাসের পাশাপাশি সর্বপ্রথম হিনো একে এইচজে সিরিজ বাসেরও স্বাদ দিয়েছে নোয়াখালীবাসীকে, এবং তাদের নন এসি বাসগুলো সব জাপানি এবং এসিতে তারা মার্সিডিজ বেঞ্জের বাস যাত্রী সেবা দিচ্ছে, এবং তাদের যাত্রী সেবার মান যথেষ্ট ভালো এবং বাসগুলো সব মোটামুটি ফ্রেশ কন্ডিশনের। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যারা যদি নোয়াখালীতে অ্যাটলিস্ট আপনি নন এসি বাসে ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে ইকোনোটাই ফার্স্ট চয়েস হওয়া উচিত, কেননা তাদের বাসগুলো আসলে জাপানি বাস এবং বাসের কন্ডিশনও বেশ ভালো, সিটগুলো মোটামুটি যথেষ্ট ভালো মানের। সো আমি সবার আগে প্রেফার করব নন এসিতে ভ্রমণ করতে গেলে ইকোনো সার্ভিসকে। তারাও মোটামুটি উভয় দিক থেকে সকালবেলায় যাত্রী সেবা দেওয়া শুরু করে, এবং তাদের ভাড়াও অ্যাজ ইউজুয়াল অন্যান্য কোম্পানিগুলোর মতোই। তবে আপনারা যদি ইকোনমি ক্লাস এসি বাসে একটু আরামদায়ক জার্নি উপভোগ করতে চান, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ইকোনোর এই বাসগুলোই সেরা হবে, কেননা এই বাসগুলো এয়ার ব্যাগ সম্বলিত, আর এই বাসগুলোতে ঝাঁকি কিছুটা হলেও কম হবে অন্য বাসের তুলনায়। হিমাচল এক্সপ্রেস মূলত হিমাচল ও নীলাচল পূর্বে দুটো কোম্পানি থাকলেও রিসেন্টলি কোম্পানিগুলো ভাগ হয়ে যায়। এক্ষেত্রে ভালো ভালো বাসগুলো কিন্তু নীলাচলে চলে গেল, হিমাচলে যে খারাপ বাস রয়েছে তা কিন্তু নয়। হিনো একে 1 সিরিজের নন এসি বাসের পাশাপাশি বেশ কিছু ইকোনমি ক্লাস এসি বাসও রয়েছে, এবং এই বাসগুলো কিন্তু উভয় দিক থেকে 5টা 5:30টার মধ্যে সর্বপ্রথম ট্রিপ দেওয়া শুরু করে, এবং অ্যাজ ইউজুয়াল অন্যান্য কোম্পানির মতো এসিতে 550, নন এসিতে 480 থেকে 500 টাকা ভাড়া রয়েছে। এরপরেই কথা বলি নোয়াখালীর আরেক দাপুটের অপারেটর লাল সবুজকে নিয়ে। মূলত লাল সবুজ কিন্তু ইকোনো বা হিমাচল 21 এদের মতো এতটা পুরনো নয়, তবে এই রুটে তখন যারা প্রবেশ করেছে তখন বেশ ভালোভাবেই যাত্রী সেবা দিয়ে এই এলাকাতে তারা রাজত্ব করেছে এবং যাত্রীদের মন নিয়ে নিয়েছে, কেননা এই রুটে তারা ইকোনমি ক্লাস এসি বাসের পাশাপাশি নন এসি এবং কিছু স্লিপার বাস দিয়েও যাত্রী সেবা দিয়েছিল, এবং তাদের বহরে মোটামুটি অনেকগুলো বেশ ভালো মানের গাড়ি রয়েছে, এবং তারা সবসময় চেষ্টা করে ভালো মানের গাড়ি দিয়ে যাত্রী সেবা দেওয়ার জন্য। মূলত লাল সবুজ কিন্তু নোয়াখালী ঢাকা রুটের পাশাপাশি নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার রুটেও এসি ও স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দিয়েছে এক সময়ে। তবে একটা বিষয় না বললেই নয়, লাল সবুজের বাসগুলোতে ফেক লোগো বা ফেক নাম ইউজ করা হয়। মূলত অনেকগুলো নন এসি বাস অশোক লেল্যান্ডের হওয়া সত্ত্বেও মার্সিডিজের লোগো, এবং এসি বাসও সেম মার্সিডিজের লোগো এবং অশোক লেল্যান্ডের বাস হওয়ার পরে হুন্ডাইয়ের লোগো আমি দেখেছি। তবে এই কাজটি উচিত নয়, কেননা
লাল সবুজের বেশ ভালো যাত্রীর চাপ রয়েছে নোয়াখালীতে। মোটামুটি এখন ব্যবসার দিক দিয়ে সারা এক্সপ্রেসের পরে লাল সবুজের ব্যবসা মোটামুটি বেশ ভালো। তবে আমার কাছে মনে হয়েছে নন এসিতে লাল সবুজের চেয়ে এগিয়ে রয়েছে ইকোনো সার্ভিস। তবে ইকোনোর এসি বাসের সংখ্যা কম হওয়ার কারণেই তারা লাল সবুজের কাছে ধরা খেয়ে গিয়েছে। মোটামুটি সারা এক্সপ্রেসের পরে লাল সবুজের এসি বাস সবচেয়ে বেশি রয়েছে এই রুটে। তবে যেটা বলেছিলাম, লাল সবুজ ঢাকা নোয়াখালীর পাশাপাশি নোয়াখালী থেকে চট্টগ্রাম কক্সবাজার এবং নোয়াখালী থেকে সিলেট এবং ঢাকা থেকে খাগড়াছড়ি এরকম মাল্টিপল রুটে তারা ব্যবসা করছে। এবং রিসেন্টলি আমি নোয়াখালীতে দেখেছি তারা উত্তরবঙ্গের বেশ কয়েকটা রুটও চালু করেছে। ওই রুটগুলোতে তারা ইকোনমি ক্লাস এসি বাসের পাশাপাশি নন এসি বাস দিয়েও ইতিমধ্যে যাত্রী সেবা দেওয়া শুরু করেছে, যার মধ্যে রয়েছে রাজশাহী এবং আমি দিনাজপুর বা রংপুরেরও কোনো একটা ব্যানার দেখেছিলাম। তবে এক্সাক্ট আমি শিওর বলতে পারছি না তারা ওই রুটগুলো চালু করেছে কিনা। এরপরেই চলেন কথা বলি নোয়াখালীর সবচেয়ে দাপুটে এবং সবচেয়ে বেশি হাইপ তোলা অপারেটর সারা এক্সপ্রেসকে নিয়ে। মূলত এই সারা এক্সপ্রেস নোয়াখালী রুটে যাত্রী সেবা শুরু করেছে এখনো 1 বছর পূর্ণ হয়নি, কিন্তু এত শর্ট টাইমে নোয়াখালীবাসীর মন তারা জয় করে নিয়েছে। মূলত এই রুটটাতে তারা শুধুমাত্র এসি বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে। এই রুটে তারা বাংলাদেশে আসা সর্বশেষ হিনো একে 1J সিরিজের লাস্ট লটের যে 10 ইউনিট চেসিস ছিল সেই চেসিসগুলোর উপর নির্মিত ইকোনমি ক্লাস এসি বাসের পাশাপাশি অশোক লেল্যান্ডের ইকোনমি ক্লাস এসি বাস দিয়ে যাত্রী সেবা দেওয়া শুরু করে। এবং এই রুটেই সর্বপ্রথম তারা মার্সিডিজ বেঞ্জের স্লিপার বাস দিয়ে যাত্রীদেরকে যাত্রী সেবা দেওয়া শুরু করেছে। এর পূর্বে লাল সবুজ ও হিমাচল এই রুটে স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দেওয়া শুরু করলেও খুব একটা মার্কেট পায়নি। তবে মার্সিডিজ বেঞ্জের সারা এক্সপ্রেসের বাসগুলো বেশ ভালো মার্কেট পেয়েছে। এই রুটে তারা বিজনেস ক্লাস সিরিজের ভাড়া 650 এবং স্লিপার বেডের ভাড়া রাখছে 700 টাকা। মোটামুটি যাত্রীর চাপও বেশ ভালো রয়েছে তাদের। যাত্রীরা যেন যাত্রাপথে ভালো মানের ফুড পেতে পারে সেক্ষেত্রে তারা একটা নিজস্ব হোটেলও নির্মাণ করেছে ঢাকা কুমিল্লা হাইওয়েতে। সব মিলিয়ে সারা এক্সপ্রেসের যাত্রী সেবার মানও ভালো, তাদের গাড়িগুলো নতুন এবং এই রুটে আমার জানা মতে তারা প্রায় 60+ বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে। এইটা হলো সারা এক্সপ্রেসের নোয়াখালী কাউন্টার অর্থাৎ বেগমগঞ্জ কাউন্টার। এইখানে আমার যে বিষয়টি সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো এইখানে তারা উল্লেখ করেছে তারা বাংলাদেশে ব্যাটারি অপারেটেড বাস আনতে যাচ্ছে, যেটা আসলে পরিবেশ বান্ধব এবং যাত্রীদের জন্য বেশ আরামদায়ক হবে আমার কাছে মনে হয়। তবে সবচেয়ে বেশি ট্রিপ পরিচালনা করছে বর্তমানে সারা এক্সপ্রেস। তাদের সর্বশেষ ট্রিপ নোয়াখালী থেকে 12:30টায় এবং সর্বপ্রথম ট্রিপ রাত 2:20 শুরু হয়। এমনকি সারা এক্সপ্রেসেরও প্ল্যান মূলত নোয়াখালী থেকে পুরো বাংলাদেশেই তারা ট্রিপ পরিচালনা করবে। মোটামুটি ঢাকা নোয়াখালী রুটে চলাচল করা সবগুলো অপারেটরের ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তবে এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় এসিতে সবচেয়ে বেস্ট বেসিক্যালি স্লিপারের ক্ষেত্রে লাল সবুজ, ইকোনমি বাসের ক্ষেত্রে ইকোনোর বাসটাকে ধরতে পারেন এবং নন এসির ক্ষেত্রে ইকোনোর পাশাপাশি লাল সবুজের বাসগুলো মোটামুটি বেশ ভালো মানসম্মত রয়েছে। সো আর কোনো কথা বাড়াতে চাচ্ছি না, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিদায়।